সৌদি আরবের সৌন্দর্য মাশাল্লাহ বলে শেষ করা যাবে না। আপনি হয়তো আমেরিকা, লন্ডন, সুইজারল্যান্ড থাকতে পারেন, কিন্তু বিশ্বাস করেন ভাই, সৌদি আরব সেরা। কেন জানেন? সৌদি আরবের মাটি রহমতের খাঁটি, সৌদি আরবের মাটি বরকতের খাঁটি, সৌদি আরবের মাটি নেয়ামতের খাঁটি। সৌদি আরবের মায়ায় যদি একবার আপনি পড়েন, সৌদি আরবের মাটিতে যদি আপনি একবার পাও দেন, বিশ্বাস করেন অন্য কোনো কান্ট্রি আপনার ভালো লাগবে না। কারণ কি জানেন? আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমিয়ে আছেন এই সৌদি আরবের মাটিতে, মদিনা শরীফে। সুবহানাল্লাহ। তার সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন, তার কবরটা জিয়ারত করতে পারবেন, জান্নাতুল বাগিচা দেখতে পারবেন, পৃথিবীর বুকে সবথেকে শ্রেষ্ঠ ঘর কাবা জিয়ারত করতে পারবেন, মনের কথাগুলো শেয়ার করতে পারবেন, জান্নাতি পাথর চুম্বন করতে পারবেন। সুবহানাল্লাহ। আর কি লাগবে? আর কি চাই? 5 বার গেছি ওমরা হজ করতে। সুবহানাল্লাহ। 5 বারের 3 বার জান্নাতি পাথর চুম্বন করতে পারছি। প্রথমবার পারি নাই করোনা ভাইরাসের কারণে, দ্বিতীয়বার পারছি, তৃতীয়বার পারছি, চতুর্থবার পারি নাই। রোজার মাস প্রচুর ভিড় ছিল 29 রোজায়। পঞ্চমবার 2026 সালের প্রথম রোজায় গেলাম, পারছি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি কি একবারও জান্নাতি পাথর চুম্বন করতে পারছেন? পারেন নাই। তা আসুন একবার আমার প্রিয় নবীর দেশটা, আপনার আমার প্রিয় নবী যেখানে ঘুমিয়ে আছে, একবার ঘুরে যান না ভাই, শান্তি লাগবে মনে। আছেন আপনি ইউরোপ কান্ট্রিতে, লক্ষ লক্ষ টাকা কামাই করতেছেন, তাতে কোনো সমস্যা নেই, টাকা আছে, কিন্তু আপনার কাছে সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া নাই, ভালোবাসা নাই, তার রওজাটা আপনি চুম্বন করতেন, সালাম জানাইতে পারতেছেন না, তার জান্নাতি পাথরগুলো চুম্বন করতে পারতেছেন না। আসুন, হিংসা নয়, আপনার ইউরোপ কান্ট্রিতে আছেন, আপনি ভালো পজিশনে আছেন, দোয়া করি, আপনি আমার একজন বাংলাদেশি ভাই, আপনার জন্য দোয়া রইল, আপনি আরও টাকা ইনকাম করেন, কিন্তু দিন শেষে একবার চিন্তা করেন যে আপনি আর আমি কতটা ডিফারেন্স। তাই অবশ্যই যদি ভালো লাগে আসবেন, একটু আমার প্রিয় নবীর রওজা ঘুরে দেখবেন, ভালো লাগবে আপনাদের অবশ্যই।